কোষের প্রকারভেদ কয় প্রকার? প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে কি আদি কোষ আর একটা কি প্রকৃত কোষ, আর আরেকটা আছে দেখো কাজের ভিত্তিতে, অর্থাৎ ওয়ার্ক, আমরা কি বলি কাজের ভিত্তিতে কোষকে আবার দুই ভাবে ভাগ করা হয়। যেমন প্রকৃত কোষকে কাজের ভিত্তিতে কয় ভাবে ভাগ করা হয়? একটা হচ্ছে দেহ কোষ আর একটা কি জনন কোষ। ঠিক আছে, এখন দেখো আদি কোষ আর প্রকৃত কোষ। আদি কোষ কাদেরকে বলবো আমরা? নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়াস কোনটা থাকে আবার থাকলেও কি নয় সুগঠিত নয়, অর্থাৎ কি নিউক্লিয়ার কোনো কি নাই, নিউক্লিয়াসের আবরণ। আমরা কি জানি এরকম গোল নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসের মধ্যে এরকম ছিদ্র থাকে, নিউক্লিওলাস থাকে, আজকে আমরা পড়বো। হ্যাঁ, এরকম সাইটো কি করে ক্রোমোজোম থাকে, হ্যাঁ ক্রোমোজোম থাকে। কিন্তু কি জানো আদি কোষের কি থাকে না জানো? এই আবরণটা নাই, এই যে আবরণটা থাকে, এই নিউক্লিওলাস থাকে, এরকম কি আদি কোষের আবরণ গুলো কি করা যায় না, থাকে না। হ্যাঁ, আদি কোষের কি জানো এর কাভারটা থাকে না, এই কাভারটা থাকে না, অর্থাৎ কি নিউক্লিয়ার আবরণীটা থাকে না, এই আবরণীটা কি থাকে না, থাকে না। ঠিক আছে, আবরণীটা কি থাকে না। যেমন কি ব্যাকটেরিয়া, অর্থাৎ আমি তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি যে জীবকোষের প্রকারভেদ দুইটা, প্রথমটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। প্রকৃত কোষ আদি কোষ কাদেরকে বলে? যাদের নিউক্লিয়াস কি না সুগঠিত না, অর্থাৎ কি দেখতে সুন্দর না, তাদের আবরণী কি নাই, যেমন কি ব্যাকটেরিয়া, আর একটা হতে পারে ইস্ট। ঠিক আছে, ইস্ট ব্যাকটেরিয়া। আর প্রকৃত কোষ কাদেরকে বলে? যাদের নিউক্লিয়াসটা কি সুগঠিত, কোষের নিউক্লিয়াসে আবরণটা থাকে। অর্থাৎ আমি কি বলেছিলাম, এই যে ধরো আমাদের নিউক্লিয়াস, আচ্ছা নিউক্লিয়াসের আমাদের থিমি আছে এখানে, দেখায় দেই। এই যে দেখো আমরা যে নিউক্লিয়াসটা পড়ছি আদি কোষ এবং প্রকৃত কোষে, এই আদি কোষে কি আছে জানো? আদি কোষে এই কাভারটা থাকে না। আদি কোষে কি জানো? এই কাভারটা থাকে না। এই যে কাভারটা দেখছো, এই কাভার গুলা কি, এগুলা কোনো কিছুই থাকে না। বাট প্রকৃত কোষ, এটা হচ্ছে এক্স্যাক্টলি প্রকৃত কোষ, এটা কি প্রকৃত নিউক্লিয়াস। হ্যাঁ, প্রকৃত নিউক্লিয়াস মানে কি প্রকৃত কোষে এই নিউক্লিয়াসটা থাকে, সেটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি।